আমরা নিয়ে এসেছি রেলওয়ে গ্রুপ ডি 2019-এর অল শিফট ম্যাথ ক্লাস 14 নিয়ে, যেমন আজকে আমরা 24/8/2022 শিফট 2-তে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করব। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 13টা ক্লাস দেওয়া হয়ে গেছে, আর এখন অবশ্যই দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন বলছে এখানে একটা সামান্তরিক যার সবগুলো বাহু সমান এবং কর্ণগুলো অসমান তাকে বলা হয় কি? বর্গক্ষেত্র, রম্বস, ঘুড়ি নাকি আয়ত? দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি সব বাহু সমান কিন্তু কর্ণগুলোও সমান, কিন্তু এখানে কি বলেছে কর্ণগুলো অসমান, তো এটা তো হবে না। রম্বসের ক্ষেত্রে কী হয় না বাহুগুলো সমান কিন্তু কর্ণগুলো অসমান, তো এটা হবে। ঘুড়ির ক্ষেত্রে কিন্তু কর্ণগুলো অসমান, আবার সব বাহু সমান কিন্তু হয় না, সব বাহু তো সমান নয়। আর আয়তের ক্ষেত্রে কি বিপরীত বাহুগুলো সমান, তাই সব বাহু সমান এর ক্ষেত্রে হবে না, তাহলে একমাত্র হচ্ছে কার ক্ষেত্রে না রম্বসের ক্ষেত্রে হবে। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 3টে ভিন্ন ক্রসিংয়ে বলছে ট্রাফিক লাইট লাল হয় প্রতি 30 সেকেন্ড, 35 সেকেন্ড এবং 60 সেকেন্ড অন্তর অন্তর। তাদেরকে যদি 8:30 AM চালু করে দেওয়া হয় তাহলে কখন তারা আবার একসাথে লাল হবে? সেক্ষেত্রে আমরা কেমন করি এটা না এলসিএম অফ কী করি আমরা 30, 45 আর হচ্ছে 60। তো কত হবে এখানে 15 × 2, 15 × এটা হচ্ছে 3 আছে এখান থেকে ইন্টু 3 নিলাম এখান থেকে আমরা, আর এখান থেকে 15 × 2 × 2, তাহলে এখান থেকে এক্সট্রা 2 নেবো। তাহলে কত পাচ্ছি এখানে আমরা 15 × 4 = 60, 3 হচ্ছে এখান থেকে 180 সেকেন্ড, তার মানে হচ্ছে এখান থেকে 3 মিনিট। তাহলে 8:30 পর ঠিক 3 মিনিট পর কিন্তু আবার তারা একসাথে লাল হবে। তাহলে কত হচ্ছে না 8:33, তাই না? 8:33 কিন্তু আবার তারা একসাথে লাল হবে। তাহলে এখানে অপশান কোনটা হচ্ছে? অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। তো ওখানে বলছে মিস্টার সাকসেনা বলছে 1 ডজন 150 টাকা দামে পেন কেনে, সে প্রতিটাকে বলছে 15 দামে বিক্রি করছে, তাহলে সেক্ষেত্রে লাভ ক্ষতির হার কত? দেখো 1 ডজন মানে হচ্ছে 12খানা পেন, তাই না? 12খানা পেনের দাম কত পড়েছে এখানে 150 টাকা, আর একটা পিস সে বিক্রি করছে কততে না 15 টাকা দামে, তাহলে সেক্ষেত্রে 12খানা বা 1 ডজন পেনের বিক্রয় মূল্য কত হবে এখানে 15 × 12 পাচ্ছি কিন্তু আমরা 180। তার মানে দেখো ডাইরেক্ট একদম 30 টাকা লাভ হয়ে যাচ্ছে। 30 টাকা লাভ হচ্ছে কতর ওপর না 150-র ওপর, তাহলে 100-র ওপর কত হবে না কাউরি করলে পাচ্ছি আমরা 5, 100/5 মানে পাচ্ছি কিন্তু আমরা 20% হচ্ছে এখানে আমাদের লাভ। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলো প্রশ্ন, নিচের পাই চার্টে বলছে বিভিন্ন সেক্টরের খরচ দেখানো হয়েছে। সেক্টর এসে মোটের কত শতাংশ বলছে এখানে খরচ করা হয়েছে? সেক্টর এস 95 ডিগ্রি, তো ডিগ্রি মানে কত 95 হচ্ছে 360 ইন্টু আমরা এখান থেকে 100% করবো। 0 0 কাটে এখান থেকে, 2 দিয়ে কালো আছে কিন্তু আমরা 5, 2 দিয়ে কালো আছে কিন্তু আমরা 18, আর এখান থেকে কিছু যায় না, আমাদের এখানে ভাগ করে দেখতে হবে। 5 5 25, 5 2 45, 2 হচ্ছে এখান থেকে 47, তো এখানে পাচ্ছি আমি কত 4 7 5, 18 2 হচ্ছে 36, 105, 6 18 হচ্ছে এখান থেকে 100, তো 26 পয়েন্ট সামথিং হবে। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, ছোটো থেকে বড় এখানে সাজাতে হবে, তো 1/3 মানে হচ্ছে কত না 0.33, 4-এর সাথে মানে কত হচ্ছে এখানে পয়েন্ট খাইয়ে 0, তো এখানে পাচ্ছি 5 7 35, 5 7 0.57-এর কাছাকাছি। 2-এর 5 মানে হচ্ছে 0.40, 5-এর 6 মানে কত হচ্ছে এখান থেকে 8 যাচ্ছে, 6 28 2, 3 6 18, প্রায় এখানে 0.83 কাছাকাছি, আর 3-এর 5 মানে হচ্ছে 0.60। তো সব থেকে ছোটো হচ্ছে কোনটা এখান থেকে না 1-এর 3 মানে 0.33, তারপরে হচ্ছে কোনটা না 2-এর 5 হচ্ছে, তাহলে 1-এর 3-এর পরে 2-এর 5, তারপরে কোনটা হচ্ছে এখান থেকে 3-এর 5 হচ্ছে, তারপরে হচ্ছে এখান থেকে 4-এর 7, লাস্টে হচ্ছে এখানে আমাদের 5-এর 6, তাহলে 1-এর 2, 2-এর 5, 3-এর 5, অপশান বি হচ্ছে এখানে আমাদের বি, তো নাকি 1-এর 3, 2-এর 5, আচ্ছা 4-এর 7টা কত হচ্ছে এখান থেকে 0.57, আর এখানে লাস্টে কত হয়েছিল 4-এর 7 0.57, আচ্ছা এইটা তো আগে যাবে, আচ্ছা এইখানে যাবে 4-এর 7, আর 3-এর 5টা যাবে হচ্ছে তারপরে, হ্যাঁ 3-এর 5টা যাবে এখানে, তাই 4-এর 7, 3-এর 5, 5-এর 6, লাস্টে দেখো 4-এর 7, 3-এর 5, এইটা যাবে অপশান ডি। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক করে দেখে নেবে একটু, প্রথমে যাচ্ছে 0.33, তারপরে যাবে 0.40, তারপরে যাবে 0.57, তারপরে যাবে 0.60, তারপরে যাবে হচ্ছে 0.83, ঠিক আছে 5-এর 6 হচ্ছে লাস্টে, তার আগে যাবে হচ্ছে এখানে 3-এর 5, তার আগে 4-এর 7। পরের প্রশ্ন বলছে এখানে এক ব্যক্তি এবং তার স্ত্রীর বর্তমান বয়স অনুপাত কত না 7:6, 6 বছর পর অনুপাতটা হবে 8:7। যদি বিয়ের সময় তাদের বয়সের অনুপাত ছিল 4:3, তাহলে বলছে কত বছর আগে তাদের বিয়ে হয়েছিল? আচ্ছা, তো দেখো আমি ধরলাম বর্তমান বয়সটা কত না ব্যক্তিটার বয়স ধরলাম এখান থেকে 7x, আর তার ওয়াইফের বয়স কত এখান থেকে না 6x। এখন 6 বছর পরে কী হবে এখান থেকে? আচ্ছা আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, এখান থেকে আমি বয়সটা পেয়ে যাবো, আমি এক্স না ধরেও কিন্তু আমি এটা করতে পারবো। তো এখান থেকে আমি বাদ দিলাম, এটা হচ্ছে ম্যান, এটা হচ্ছে ওয়াইফ, 7:6, 6 বছর পর হচ্ছে কত না 8:7। তো দেখো এখান থেকে 7 থেকে 8, 6 থেকে 7 দেখো 1 করে বাড়ছে, তো আমরা কোনো অসুবিধাই নেই, তাহলে 1-এর মানটা হচ্ছে এখান থেকে আমাদের 6 বছর। তাহলে বর্তমান বয়স কত হচ্ছে এখান থেকে, লোকটার বয়স হবে কত না 7 × 6, তার মানে হচ্ছে এখান থেকে 42, আর স্ত্রীর বয়স কত হচ্ছে না 6 × 6,
তাহলে এখানে হচ্ছে কত এখান থেকে 36, ঠিক আছে। যদি বিয়ের সময় অনুপাত থাকে 4:3, তাহলে কত বছর আগে তারা বিয়ে করেছিল, ঠিক আছে, বিয়ের সময়। তো দেখো এখান থেকে আমরা পাচ্ছি যে আমি ধরলাম যে টি বছর আগে বিয়ে করেছিল, তো সেক্ষেত্রে কী হবে না 42 মাইনাস টি, এটা হচ্ছে পুরুষটা মানে লোকটার বয়স, আর স্ত্রীর বয়স কত হবে না 36 মাইনাস টি। অনুপাতটা কত হচ্ছে এখান থেকে না 4:3 বা 4/3। তো গুণ করে দাও, 3 2 6, 3 4 12, 3টি পাচ্ছি এখান থেকে, এখানে পাচ্ছি আমরা 144 মাইনাস হচ্ছে এখান থেকে 40, তাহলে এখানে পাচ্ছি আমরা টি সমান পাচ্ছি এখান থেকে আমরা 18, টির মান 18 মানে 18 বছর আগে বিয়ে করেছিল। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, x + 7x, x + 5, x + 6 এর চৌথ সমাধান নির্ণয় করো যেখানে x এর মানটা হচ্ছে 3। তো 3টা এখানে বসিয়ে দাও, 3 + 7 × 3, আর এখানে হচ্ছে 3 + 5, আর এখানে হচ্ছে আমাদের 3 + 6, 3 সাথে 21, আর 3 হচ্ছে এখান থেকে 24, এখানে হচ্ছে 8, এখানে হচ্ছে আমাদের 9, তাহলে 24 8 9, তাহলে 24/8 হবে, আর এটা হবে আমাদের 9/x হবে। তাহলে x এর মানটা কত পাচ্ছি এখান থেকে আমরা 3 পাচ্ছি, কারণ 8 দিয়ে কালো পাচ্ছি আমরা 3, 3 তারিখে 9, তাহলে x এর মানটা হচ্ছে 3, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, দুটি এক্সপ্রেস ট্রেন যাদের দৈর্ঘ্য হচ্ছে এত মিটার এবং এত মিটার আহমেদাবাদ থেকে দিল্লির দিকে একই সময় যাত্রা শুরু করে, তাদের বেগ হচ্ছে কত 84 কিমি/ঘন্টা এবং হচ্ছে 42 কিমি/ঘন্টা, কত সেকেন্ডে দ্রুততর ট্রেনটা মন্থর ট্রেনটাকে অতিক্রম করবে। তো দেখো আমরা কী করবো, এখান থেকে আমাদের বার করতে হচ্ছে টি, তাহলে এখানে কী করবো আমরা ডিস্টেন্স এর সমান ভিটি হয়, তাহলে এখান থেকে ডিস্টেন্স বাই হচ্ছে আপেক্ষিক বেগ যেটা, তো ডিস্টেন্স কত, তো 320 আর হচ্ছে 380 যোগ, ঠিক আছে, এই দুটো ডিস্টেন্সকে মানে এই দুটোর দৈর্ঘ্যকে অতিক্রম করছে, মানে দুটো সমষ্টি অতিক্রম করবে। আর বেগটা যেহেতু এটা একই দিকে যাচ্ছে সেক্ষেত্রে বেগটা কী হবে না বিয়োগ হবে, তো 84 থেকে 42 বিয়োগ অবশ্যই কিন্তু এটা 5/18 দিয়ে আমাদের গুণ করে নিতে হবে মিটার/সেকেন্ডে আনার জন্য। তো এখানে পাচ্ছি আমি 600, আর এখানে হচ্ছে 700, তাহলে 700 গেল, ওপরে যাক 18 যাক, এখানে যাচ্ছে 42, আর এখানে যাচ্ছে কত আমার 5 দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা 140, 14 দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা 10, 14 দিয়ে কালো পাচ্ছি আমরা 3, 3 6 যাচ্ছে এখান থেকে, 6 10 হচ্ছে এখান থেকে 60 সেকেন্ড, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। সোজা প্রশ্ন আছে এটা। তো এখানে বলছে 5x² - 11x + 6 = 0 সমীকরণের বীজগুলির সমষ্টি হয় কত। তো দেখো আমাদের কী করতে হবে, এটা প্রথমে সাজিয়ে নিই আমরা। আচ্ছা, এখানে সাজালে কী হয় না x² - 11/5 ইন্টু হচ্ছে x প্লাস হচ্ছে 6/5 = 0। দেখো দ্বিঘাত সমীকরণ দেখতে কেমন হয় না, x² - বীজ দ্বয়ের হচ্ছে এখানে কী হয় না সমষ্টি হয়, ঠিক আছে, সমষ্টি হলো বাইরে হচ্ছে x, আর তারপরে কী হয় এখানে বীজদ্বয়ের গুণফল = 0। তো যদি কম্পেয়ার করে তাহলে কী হচ্ছে এখান থেকে দেখো এক্সের ঠিক আগে কী হচ্ছে এখান থেকে, এক্সের আগে আছে এখানে 11/5, তো এটাই হচ্ছে বীজদ্বয়ের সমষ্টি, তাহলে 11/5 এটাই হচ্ছে আমাদের এখানে বীজদ্বয়ের সমষ্টি 11/5, বা অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। যে কোনো দ্বিঘাত সমীকরণের আকৃতি কেমন হয়, x² - বীজদ্বয়ের সমষ্টি ইন্টু এক্স প্লাস গুণফল, ঠিক আছে। তো এখানে কত আছে, এখানে 11/5 আছে, তো 11/5 হচ্ছে অ্যান্সার। পরের প্রশ্ন, 30 টাকা প্রতি মিটার রেটে এটি আয়তকার জমির বেড়া দিতে খরচ নির্ণয় করো যদি এটা ক্ষেত্রফল হয় 100 বর্গমিটার, যেখানে এর একটা ধারে দৈর্ঘ্য কত না 20 মিটার। তো দেখো আমি ধরলাম এটা হচ্ছে আমার লেন্থ হচ্ছে 20, তাহলে লেন্থ 20, আর ধরলাম ব্রেথ এখানে বি কত হচ্ছে এখানে 100, তাহলে 20 × বি কত পাচ্ছি কিন্তু আমরা 100, তাহলে বির মানটা পাচ্ছি কিন্তু আমরা 5। এখন আমি কী করছি, বেড়া দিচ্ছি, মানে আমার দরকার হচ্ছে এখান থেকে পরিসীমা 2 × এল প্লাস বি, তাহলে 2 এখানে পাচ্ছি আমি 20 + 5 25, 2 কত পাচ্ছি এখান থেকে আমরা 50 মিটার পাচ্ছি এখান থেকে আমরা। টোটাল কস্টিং কত যাবে এখান থেকে, প্রতি মিটার রেটটা কত না 30 টাকা করে, তাহলে 30 টাকা করে 50 মিটারে কত হচ্ছে এখান থেকে আমাদের 1500 টাকা, 1500 টাকা হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান ডি। এখানে বলছে একজন ব্যাটসম্যানের 5টা ইনিংসের এখানে বলছে রান দেখানো হয়েছে, যদি তার গড় 43 হয় তার বলছে চৌথ ইনিংসের তার রান কত, এটা আমাদের এখান থেকে বার করতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে বলছে গড়টা কত না 43 বলেছে, দেখো প্রথমে করেছে 92, মানে কত এক্সট্রা করেছে এখানে কিন্তু প্রায় 9 52, মানে প্রায় এখান থেকে 49 বেশি আছে এখানে, আর যেখানে বেশি আছে কত এখান থেকে, এখানে বেশি আছে প্রায় তোমার 10 বেশি আছে, ঠিক আছে, গড়ের থেকে কিন্তু এখানে 10 বেশি আছে। এখানে কিন্তু আবার এখানে কম আছে কতটা -8 কম আছে, আর এখানে কিন্তু আমাদের -16 কম আছে, তাহলে দেখতে পাচ্ছি মোট কত এখান থেকে -24 কম আছে, আর এখানে পাচ্ছি আমি +59, তো আলটিমেট অ্যাডজাস্ট করে দেখতে পাচ্ছি আমি +35 +35 বেশি আছে। তার মানে দেখো সে কিন্তু 4th ইনিংসে কিন্তু তার রানটা এমনিতেই অনেক বেশি আছে, তাহলে এইটাকে তো কমাতে হবে তবে তার মেকআপটা হবে। তাহলে এক্স এর মানটা কত হতে পারে, আমি ধরেছিলাম যে 43 হতে পারে।
এখন নিশ্চয়ই এই যে এক্সট্রা আছে প্লাস 35 এটা নিশ্চয়ই আমাকে কমাতে হবে। তাহলে 43 থেকে 35 বাদ দিলে কত হয় এখান থেকে? না 8 হয়। তাহলে 8ই হবে এখানে রাইট অ্যান্সার। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, যদি এইভাবে না বুঝতে পারো তাহলে সেক্ষেত্রে কী হবে, টোটাল করতে হবে, করে ইন্টু করে দাও, এটা 43 ইন্টু তুমি 5 করে দাও, করে বিয়োগ করে কিন্তু পেয়ে যাবে এখানে এক্সের মানটা। আর না হলে কী করতে পারি আমরা, কত বেশি কত কম দেখলাম এখান থেকে, টোটাল কিন্তু 35 এক্সট্রা আছে মানে তাহলে সেই 4 থিংসের রান নিশ্চয়ই কম করেছে। 43 থেকে 35 বাদ দিলে পাচ্ছি কিন্তু আমরা 8। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো পরের প্রশ্ন। 11, 17, x+1, 3x, 19, 2x - 4 এবং x+5 গড় হচ্ছে কত এখান থেকে? 21। তাহলে প্রদত্তের বলছে এখানে মোট নির্ণয় করো। আগে আমরা যোগ করে দেখি এটা কত হচ্ছে। আচ্ছা 11, 17 পাচ্ছি এখান থেকে আমরা 28 পাচ্ছি, 28 আর 19 পাচ্ছি এখান থেকে আমরা 37, 10 হচ্ছে এখান থেকে 47, ঠিক আছে, প্লাস 2x আর x, 3x, 6x আর x পাচ্ছি এখান থেকে আমরা 7x, ঠিক আছে, 5 থেকে 4 বিয়োগ করে হচ্ছে এখান থেকে আমাদের 1 আর 1 হচ্ছে এখান থেকে আমাদের 2। আচ্ছা, আর মোট সমষ্টি কত পাচ্ছি এখান থেকে আমি? 1, 2, 3, 4, 5, 6, 7। 7 21 কত হচ্ছে না 7 ইন্টু 21 পাচ্ছি এখান থেকে আমরা 147। তাহলে 7x + 2 = কত পাচ্ছি এখান থেকে আমরা 100। তাহলে 7x এর মানটা পাচ্ছি এখান থেকে 98। তাহলে x এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 14। 7 14 98, তাহলে x এর মানটা কত হচ্ছে না 14। এখন চাইছে কি, আচ্ছা আগে মানগুলো বসিয়ে নিই। তাহলে 11, 17 এটা হচ্ছে কত হবে? 15 হবে। 3 14 কত হচ্ছে? 42 হবে এখান থেকে। আর এখানে হচ্ছে 19, 14 গুণ হচ্ছে এখান থেকে আমাদের 28, 28 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে এখান থেকে আমাদের 24, আর 14 5 হচ্ছে এখানে আমাদের 19। তো এখানে বলছে মোড নির্ণয় করতে হবে। মোড মানে যে মানটা আমার অনেকবার আছে, দেখো এখানে 19 মানটা দেখো এখানেও আছে, এখানে দুবার আছে, তাহলে এখানে মোডটা কত হবে? এখানে আমাদের মোড হবে এখানে 19। ওকে, মোড কত হবে এখানে? 19 হবে। 19 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, আশা করি বোঝা গেছে। নেক্সট চলো কী বলছে এখানে, 1 + √3 এবং 1 - √3 এটা দ্বিঘাত সমীকরণের বীজ হয়। তো সমীকরণটা কত হবে, কী করে সাজাই আমরা? না x² মাইনাস কী হয় না বীজ দ্বয়ের সমষ্টি ইন্টু হচ্ছে x, আর লাস্টে কী হয় না বীজ দ্বয়ের হচ্ছে গুণফল = হচ্ছে 0। এইটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণের একটা আকার। তাহলে আমরা তাই করবো এখানে। সমষ্টি করো 1 + √3 + 1 - √3 ইন্টু হচ্ছে x, আর গুণফল মানে হচ্ছে 1 + √3, আর এখানে হচ্ছে আমাদের 1 - √3 = 0। এখানে কত পাচ্ছি আমরা? x² √3 কাটে এখান থেকে পাচ্ছি আমরা 2x, আর এটা করলে পাচ্ছি আমরা কত না 1 - 3 মানে -2 পাচ্ছি এখান থেকে আমরা। তাহলে x² - 2x - 2 = 0, মানে আমাদের অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন 12, 24, 35 বলছে চৌথ সমাধিক হলো কত? তো 12/24 এখান থেকে সমান 45 হচ্ছে এখানে আমাদের এক্স, কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 2, তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 90। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন বলছে এখানে 12 বছর আগে রেখার বয়স তার বোনের 2-এর 5 গুণ ছিল। বর্তমানে রেখা ও তার বোনের বয়স অনুপাত কত না 3:4। তাহলে বোঝাতে বর্তমান বয়সের সমষ্টিটা কত? দেখো 12 বছর আগে, এটা ধরো প্রেজেন্টের লাইন, প্রেজেন্টে কী হয়েছে? প্রেজেন্টে কিন্তু রেখা ও তার বোনের বয়স, রেখা আর তার সিস্টার কত? এটা 3:4। তাহলে এখান থেকে 12 বছর আগে অনুপাতটা কত ছিল না, এটা হচ্ছে সিস্টার, এটা হচ্ছে রেখা। যদি তার বোনের 2-এর 5 গুণ, যদি তার বোন হয়ে থাকে 5, তাহলে রেখার বয়স কত ছিল না রেখার বয়স তার বোনের 2-এর 5 গুণ, তাহলে 2-এর 5 মানে কত পাচ্ছি এখান থেকে আমরা 2 পাচ্ছি। তাহলে 2:5 ছিল, ঠিক আছে। এখন দেখো 2 থেকে 3 হয়েছে, 5 থেকে 4 হয়েছে, তো এখানে 1 বাড়ছে, এখানে 1 কমছে, তো কোনো মিল নেই। তো এক কাজ করি বঞ্চ, এখানে পাচ্ছি আমরা 1, এখানে পাচ্ছি আমরা 3, গ্যাপটা তো 1 দিয়ে গুণ করলে এটা 2:5ই থাকছে, আর 3 দিয়ে গুণ করলে পাচ্ছি এখান থেকে আমরা 9:12। তাহলে এই যে গ্যাপটা হলো, দেখো 7-এর গ্যাপ, আর এখানেও দেখো 7-এর গ্যাপ, তো এই 7 সমান হচ্ছে এখান থেকে আমাদের 12 বছর, ঠিক আছে। এই যে গ্যাপটা হয়েছে পুরো বছরটা গ্যাপ, তাহলে 7 সমান কত এখানে 12 বছর। এখন চাইছে কি তাদের বর্তমান বয়সের সমষ্টি কত, অর্থাৎ লাগবে এখান থেকে আমাদের কোনটা 9 আর 12, 21-এর মানটা কত হচ্ছে এখান থেকে? তো দেখো 21-এর মানটা হচ্ছে এখান থেকে, দেখো 21 মানে 1 মানে কত না 12/7, তাহলে 21 মানে হচ্ছে 12/7 ইন্টু হচ্ছে 21, কালো পাচ্ছি এখান থেকে আমরা 3 12 কত হচ্ছে এখান থেকে না 36 বছর। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন কী বলছে এখানে, সলভ করতে বলেছে এখানে √1 + sin a, আর তলায় হচ্ছে এখান থেকে 1 - sin a। তো আমি কি করব এখানে 1 + sin a দিয়ে উপর নিচে আমি গুণ করব, ঠিক আছে। তাহলে তলায় কী পাবো এখান থেকে আমরা 1 - sin a, আর এখানে পাবো হচ্ছে 1 + sin a। এখন দেখো উপর থেকে দেখো দুটো স্কোয়ার আছে, মানে রুটের বাইরে বেরোলে কী হবে না 1 + sin a হয়ে যাবে,
আর এইটা দেখো এটা হচ্ছে a মাইনাস বি এ প্লাস বি, কী হবে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে 1 মাইনাস সাইন স্কোয়ার এ, যার মান হচ্ছে এখানে আমাদের কস স্কোয়ার এ। রুটের বাইরে কী হবে এটা, রুটের বাইরে হবে এটা কস এ, তাহলে এখানে হচ্ছে 1 প্লাস সাইন এ বাই হচ্ছে এখানে আমাদের কস এ। তাহলে এখানে কত পাচ্ছি আমরা 1 বাই কস এ প্লাস সাইন এ বাই হচ্ছে এখানে আমাদের কস এ। এখানে পাচ্ছি আমি হচ্ছে সেক এ, এখানে পাচ্ছি আমি টেন এ, সেক এ প্লাস টেন এ। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন, এ বাই বির মান 4/3 হলে 3a প্লাস 2b যদি 24 হয় তাহলে এর মান কত? তো ধরলাম এখানে a বাই বি 4/3, তো ধরলাম এখান থেকে এর মানটা হচ্ছে 4x, বির মানটা হচ্ছে এখান থেকে আমাদের 3x। দেওয়া আছে কি এখান থেকে 3a প্লাস 2b সমান হচ্ছে 24, 3 ইন্টু হচ্ছে 4x, 2 ইন্টু হচ্ছে 3x সমান হচ্ছে 24, তো 12 আর এখানে পাচ্ছি আমি 6, 18x এর মান হচ্ছে 24, তাহলে x এর মানটা পাচ্ছি এখানে আমরা 24 বাই হচ্ছে 18, 6 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 4 বাই হচ্ছে 3, তাহলে এর মানটা কত হচ্ছে এখান থেকে 4x বলেছে, তাহলে 4 ইন্টু 4/3 মানে পাচ্ছি এখান থেকে আমরা 16/3। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন কি বলছে এখানে, একটি ভগ্নাংশ 1/2 হয় যখন লবের সাথে 2 এবং হরের সাথে 5 যোগ করা হয়, আর 1/3 হয় যখন লব এবং হর উভয় থেকেই 2 বিয়োগ করা হয়, তবে ভগ্নাংশটি হলো কত? সব থেকে বেস্ট হচ্ছে XY না ধরে অপশান টেস্ট করা। ঠিক আছে, তো দেখো আমি যেটা বলছি করি এটার সাথে কি বলছে, লবের সাথে এখানে 2 যোগ, তাহলে 3 প্লাস 2 হলো 5 প্লাস 5 হলো কত পাচ্ছি এখানে আমরা 5/10, দেখো 1/2 হচ্ছে। আচ্ছা, বিয়োগ করি আমি উভয় থেকে 2 বিয়োগ, তাহলে 3 থেকে 2 বিয়োগ হচ্ছে এখান থেকে 5 থেকে 2 বিয়োগ, তাহলে 1/3, দেখো প্রথমটাতে মিলে যাচ্ছে, মানে 3-এর 5 হচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর। ওকে, পরের প্রশ্ন, a প্লাস 1/a এর মান যদি k হয় তাহলে a স্কোয়ার মাইনাস a বাই a স্কোয়ারের মানটা কত? দেখো a প্লাস 1/a এটা হচ্ছে k, তো এখানে পাচ্ছি আমি কত 1 প্লাস 1/a এর মানটা পাচ্ছি কিন্তু আমরা k পাচ্ছি। ঠিক আছে, এখন লাগছে কি এখানে a স্কোয়ার মাইনাস a বাই হচ্ছে a স্কোয়ার, তার মানে সেপারেট করলে পাচ্ছি কিন্তু আমরা 1 মাইনাস a স্কোয়ার, 1 মাইনাস 1/a স্কোয়ার, তার মানে একবার এদের মধ্যে যোগ একবার এদের মধ্যে বিয়োগ। ঠিক আছে, এখন এটার মান তো k, আর এটার মান কী হতে পারে, দেখো আমরা এখান থেকে 2 থেকে যদি আমি 1 প্লাস 1/a বিয়োগ করি, তো দেখো এইটার মান আমি এখানে বসাতে পারবো না, তো খুব সহজেই দেখো 2 মাইনাস k তো বসাতে পারলাম, তো গুণ করলে কত হচ্ছে এখান থেকে 2k মাইনাস হচ্ছে এখান থেকে আমাদের k স্কোয়ার, 2k মাইনাস k স্কোয়ার, মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, কোন নির্দিষ্ট মূলধনের ওপর 12 বছরের সহজ সুদ মূলধনের 3/5 অংশ হয়, বার্ষিক সুদের হারটা কত? ধরলাম ক্যাপিটালটা কত আমার এখানে 5x, আই কত হবে 3/5 অফ 5x মানে হয়ে গেল আমাদের 3x, তাহলে আই হলো এইটা, পি আমাদের পি হচ্ছে এইটা 12 বছরে আর% রেটে বাই হচ্ছে 100 এখান থেকে, তাহলে আর এর মানটা পাচ্ছি এখান থেকে কত না 300 বাই হচ্ছে 60 মানে পাচ্ছি এখান থেকে আমরা 5%। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ হচ্ছে এখানে আমাদের সদৃশ, এবিসি আর হচ্ছে এখান থেকে ডিইএফ, AB 2AB সমান সমান হচ্ছে ডি, তার মানে এখান থেকে AB আর ডির রেশিওটা হচ্ছে এখান থেকে 1/2, AB মানে হচ্ছে এইটা, ডি মানে এইটা। বিসির মান বলছে এখান থেকে যদি 8 হয় তাহলে EF এর মানটা এখান থেকে কত হবে, তাহলে দেখো এখান থেকে AB বাই বিসি করতে পারি বা AB বাই ডিই সমান সমান BC বাই EF বসাতে পারি। এখন AB বাই ডির মান হচ্ছে এখান থেকে 1/2, বিসির মানটা হচ্ছে এখান থেকে 8, তাহলে EF এর মানটা কত হবে, কোনাকুনি গুণ করলে পাচ্ছি এখান থেকে আমরা 16। ঠিক আছে, 16 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, 16 সেমি। পরের প্রশ্ন কী বলছে এখানে, একটা দ্রব্যের ক্রয় মূল্য ধার্য মূল্যের বলছে কত না 64% হয়, 4% ডিসকাউন্ট দেওয়ার পর লাভের হার নির্ণয় করো। আমি ধরলাম এখানে মার্কড প্রাইসটা হচ্ছে 100, তাহলে সিপি কত হবে না এইটার ওপর 64% মানে 64ই হবে। এখন 4% ছাড় দিলে বিক্রয় মূল্য কত হবে এখান থেকে না 96 হবে, তো দেখো 64-র মালটা বিক্রি হচ্ছে এখানে 96-এ, মানে 32 টাকা হচ্ছে লাভ, 32 টাকা লাভ হচ্ছে 64-র ওপর, তাহলে এখানে আমাদের 100-র ওপর কত হবে 100/2 মানে পাচ্ছি কিন্তু আমরা 50% হচ্ছে এখানে আমাদের লাভের হার। অপশন বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন, দুটো ট্রেন একই সময় যথাক্রমে এ এবং বি স্টেশন থেকে শুরু করে, যথাক্রমে 50 কিমি/ঘন্টা এবং 40 কিমি/ঘন্টা বেগে একে অপরের দিকে যাত্রা করে, এ এই দিকে যাচ্ছে এ এই দিকে। যখন তারা মিলিত হয় তখন দ্রুতগামী ট্রেনটা ধীর গতির ট্রেনটার চেয়ে 60 কিলোমিটার বেশি দূরত্ব অতিক্রম করেছে, দুটো স্টেশনের মধ্যে দূরত্ব কত? আমি ধরলাম এখানে দূরত্বটা হচ্ছে কত না এক্স, কখন মিলিত হয় রিকোয়ার্ড টাইম কী হয় না এক্স বাই, যেহেতু একে অপরের বিরোধী দিকে আসছে মানে তাহলে বেগটা কী হবে না যোগ হবে, তাহলে এক্স বাই হচ্ছে 100। ওকে, এইটা হচ্ছে আমার কিন্তু সময়। এখন দেখো
আমি ধরলাম যে ফার্স্টটা যেটা ট্রেনটা আছে ফার্স্টেস্ট ট্রেনটা যেটা আছে, ঠিক আছে, সে এই সময় কতটা যাবে না, সে 1 ঘন্টা যায় কত না 60 কিমি, তাহলে x/100 টাইমে যাবে x/100 ইন্টু হচ্ছে 60। ওকে, এটা একটা পেলাম। আচ্ছা, আর যে স্লো ট্রেনটা আছে সেই ট্রেনটা কী হবে, একইভাবে দেখো x/100 টাইমে কত যাবে না, এমনিতে 1 ঘন্টা যায় 40, তাহলে এমনিতে যাবে কত না x/100। এখন এটাও একটা ডিস্টেন্স, এটাও একটা ডিস্টেন্স, দুটোর মধ্যে অন্তর করে পাবো কত, x/100 কমন তুললে 60 থেকে 40-এর বিয়োগ, যেটার মান এখানে দিয়ে দিয়েছে কত না 60 কিলোমিটার। ওকে, তাহলে x/100 ইন্টু হচ্ছে এখান থেকে 20 সমান হচ্ছে 60, 20 দিয়ে কালো হচ্ছে আমরা 3, তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা 300। আমি ধরেছিলাম কোনটা এক্সটা না দুটো স্টেশনের মধ্যে দূরত্ব, তাহলে 300 কিমি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, লসাগু নির্ণয় করতে হবে এখান থেকে, ঠিক আছে। দেখো সবার আগে আমি দুইটাই দেখবো, এখানে 2-এর কিউব আছে, এখানে দেখো 2-এর স্কোয়ার আছে, 2-এর কিউব সর্বোচ্চটা নিয়ে নাও, 2-এর কিউব এখানে নিয়ে নাও। 3-এর স্কোয়ার আছে এখানে, এখানে দেখো 3-এর স্কোয়ার নেই, এখানে নেই, মানে নিতে তো হবেই। এখানে দেখো আছে 5, তাহলে একটা 5 নিয়ে নিলাম এখান থেকে। এখানে আছে 5-এর স্কোয়ার, মানে 5-এর পাওয়ারে হয়ে গেল 2, আর এখানে 5-এর স্কোয়ার আছে মানে নেওয়া হয়ে গেছে। আর দেখো এখানে আছে 7, তো 7 নিয়ে নিলাম, এখানে তো 7 নেই, এখানে কিন্তু হাতের স্কোয়ার আছে মানে এটা হচ্ছে স্কোয়ার, তাহলে এটাই হচ্ছে আমার লসাগু। 2-এর কিউব ইন্টু 3-এর স্কোয়ার, 2-এর কিউব ইন্টু 3-এর স্কোয়ার, 5-এর স্কোয়ার ইন্টু হচ্ছে 7-এর স্কোয়ার। তো দেখো অপশান ডিতে আছে না, অপশান ডি হচ্ছে, আচ্ছা অপশান ডিতে আবার 3-এর কিউব আছে, 3-এর কিউব তো হওয়ার কোনো জায়গা নেই এখানে, তাই না, এটা 3-এর স্কোয়ার হবে, কারণ এখানে 3-এর কিউব তো নেই কোথাও, এইখানে 3-এর স্কোয়ার আছে সর্বোচ্চ, আর এখানে 3 নেই কোথাও, এখানেও 3 নেই, তাহলে এখানে 3-এর স্কোয়ার হবে, ঠিক আছে। এইটা দেখতে আর কোথায় আছে, এখান থেকে 5-এর স্কোয়ার তো নেই, তো এখানে হবে এটা 3-এর স্কোয়ার হবে, ঠিক করে নিও অপশানটা, অপশান ডি ঠিক হবে যদি এখানে 3-এর মাথায় স্কোয়ার হয় এটা, ঠিক আছে। পরের প্রশ্ন, 6 সেমি বাহু বিশিষ্ট সুষম ষড়ভুজে বলছে এখানে ক্ষেত্রফল কী হবে। দেখো সুষম ষড়ভুজ মানে এর মধ্যে 6টা আছে সমবাহু ত্রিভুজ, তাদের ক্ষেত্রফল কত হবে না 6 ইন্টু √3/4 ইন্টু হচ্ছে এ স্কোয়ার। এখন দেখো এর মানটা কত এখানে না 6 ইন্টু 6, মানে এখানে 6 স্কোয়ার ধরে নিলাম। তো এখানে কালো পাচ্ছি আমরা কত 36 দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে 9 পাচ্ছি, 6 লং হচ্ছে 54, তাহলে 54√3, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে, এখানে সরল করতে বলেছে এখান থেকে, তো 2-এর 3 প্লাস 1-এর 3 যোগ করে পাচ্ছি কিন্তু আমরা 3-এর 3, মানে 1 পাচ্ছি, 1 ইন্টু 23 মাইনাস 13 প্লাস 6 বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা 10, 6 হচ্ছে এখান থেকে 16, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, নিচে চার্টে বলছে লাস্ট কোশ্চেন, এটা বলছে কি না কোম্পানি এর 2014 থেকে 2019-এ বিক্রি দেখানো হয়েছে, কোন বছরে বিক্রি সমস্ত বছরের গড় বিক্রি অপেক্ষা কম ছিল। আগে আমাকে গড় করতে হবে, তো 2.6 আর এটা হচ্ছে আমাদের 1.2, তো এটা হচ্ছে যোগ করলে পাচ্ছি কিন্তু আমরা 3.8 হলো, 5.5 আর 4.2 যোগ করে পাচ্ছি আমরা এখান থেকে 9.7, 6.5 আর 5.4 যোগ করে পাচ্ছি আমরা এখান থেকে 11.9, 7 8 15, 9 হচ্ছে 24-এ 4, হাতে রয়েছে এখান থেকে 2, 9 3 12, 12 আর 1 13, 2 হচ্ছে 15, 5 হাতে রয়েছে এখান থেকে আমাদের 1, 1 1 2, 1 2 3 4 5 6, 6 দিয়ে ভাগ করতে হবে এখান থেকে আমাদের, 4 ছক 24 যাচ্ছে এখান থেকে, 1 4 মানে এখান থেকে 3 4 12, দেখো 4.3-এর কাছাকাছি আসছে। এখন দেখো এর থেকে কম কোনটা কোনটায় আছে, দেখো 2014-তে আছে, 2015-তে আছে, তো আর কি পাচ্ছি এখান থেকে আমরা, আর তো নেই, তাহলে দেখো এখান থেকে প্রায় কিন্তু এইটা আমি পাচ্ছি 4.14 15 আর 17 তো অপশানে নেই এখানে, তাহলে 14 15 যেটা হয় সেটা অ্যান্সার করে দাও এখান থেকে, কেবল 2014 এবং 15, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। 2016 তো হবেই না, এখানে বাদ দাও, তো এই 3টে অপশান হচ্ছে না, মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, তোমরা যারা ডাব্লিউবিপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাব্লিউবিপি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো। এবার এই অ্যাপটা নামানোর পর তোমরা কিন্তু পেয়ে যাবে এর মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান, গণিত প্র্যাকটিস সেট, গণিত মক টেস্ট, জিকে প্র্যাকটিস সেট, জিকে মক টেস্ট, স্ট্যাটিক জিকে, প্রচুর পরিমাণে স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে, তোমরা কিন্তু আজকেই এটা চেক আউট করতে পারো। তো এই ছিল আমাদের ক্লাস ভালো হচ্ছে লাইক করো, কমেন্ট করো, তোগুলো পারলে শেয়ার ক্লাসের উপর পরের পার্টগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো, যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য, ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।